গল্পের শুরুতে আমরা একটি ছোট্ট মেয়েকে সমুদ্রের পাড়ে বসে গিটার বাজিয়ে গান করতে দেখতে পাই। আর এই মেয়েটার নাম হলো শিন। শিনের গান শুনতে সমুদ্র থেকে প্রতিদিনই একটি মৎস্যকুমার পাড়ে উঠে আসে। ধীরে ধীরে শিন আর এই মৎস্যকুমার ছেলেটি, যার নাম ছিল ইউশ্যাং, তাদের মধ্যে ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। এমনই একদিন তারা যখন বসে গান গাইছিল, তখনই কিছু ছেলেরা ইউশ্যাংকে দেখে মনে করে সে হয়তো কোনো একটা মনস্টার। এই জন্য তারা ইউশ্যাংকে ধরার জন্য আসে। আর এখন ছেলেগুলোর হাত থেকে বাঁচতে পালানোর চেষ্টা করার সময় ভুলবশত ইউশ্যাং শিনকে আঁচড় দিয়ে ফেলে, যার ফলস্বরূপ শিনের সারা শরীরে মাছের স্কিনের মতো এক ধরনের বিশেষ স্কিন প্রবলেম দেখা দেয়। এখানে ইউশ্যাং কিছু করতেই যাবে, তবে তখনই শিনের পরিবারকে এগিয়ে আসতে দেখে সে লুকিয়ে পড়ে। এই ঘটনার পর থেকে ইউশ্যাং আর কখনোই শিনকে খুঁজে পায়নি। এইভাবেই কেটে যায় বেশ কয়েক বছর। আমরা দেখি শিন এখন অনেক বড় হয়ে গিয়েছে, তবে তার স্কিন প্রবলেমের জন্য সে সবসময় নিজেকে আড়াল করে রাখত। মানুষজনের সামনে আসতো সে দ্বিধাবোধ করত। তারপর দেখা যায় শিনের বাবা অনেক অসুস্থ ছিল। তার শেষ ইচ্ছা ছিল তিনি শিনকে এমন একটি ছেলের হাতে তুলে দিবে যে কিনা বিপদে আপদে সবসময় শিনের পাশে থাকবে এবং তার অনেক খেয়াল রাখবে। এই জন্য তিনি লি নামের একটি ছেলের সাথে শিনের এঙ্গেজমেন্ট ঠিক করে। লি আর শিন একে অপরকে আগে থেকেই চিনত। এখানে লিও কথা দেয় সে সবসময় শিনের খেয়াল রাখবে, সব বিপদ থেকে তাকে প্রটেক্ট করবে। শিনের বাবা মারা যাওয়ার পর লি শিনের সব প্রপার্টি কৌশলে নিজের নামে করে নেয়। আর শিন লিকে এতটাই বিশ্বাস করত যে সে নিজে থেকেই লিকে তার সব সম্পত্তি লিখে দেয়। তারপর শিনদের কোম্পানির নতুন সিইও হয় লিন একটি পার্টি রাখে। লি পার্টিতে আরো বড় বড় বিজনেসম্যানকে ইনভাইট করেছিল। আর এমনই একজন বিজনেসম্যান ছিল মিস্টার শ্যাং। এই মিস্টার শ্যাং এর ওয়াইফ ছিল শিয়ালা, যে কিনা লিয়ের একজন খুব ভালো বন্ধু। শিয়ালা আসে শিনের সাথে কথা বলার জন্য। অন্যদিকে দেখা যায় ইউশ্যাং যখন তার বাসায় ছিল, তখন সে শুনতে পায় কেউ একজন সাহায্যের জন্য চিৎকার করছে। সে কাছে এসে দেখতে পায় শিন পানিতে পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেছে। প্রথম দেখাতেই সে শিনকে চিনতে পেরে যায়। এখানে ইউশ্যাং দেখে শিন শ্বাস নিতে পারছে না, এমনকি তার হার্টবিটও থেমে গিয়েছে। এখন শিনকে একমাত্র এনার্জি ক্রিস্টালই বাঁচাতে পারবে। এই জন্য ইউশ্যাং শিনকে কিস করে সিপিআর দেওয়ার জন্য। আর আমরা দেখি ইউশ্যাংয়ের ভিতরে থাকা এনার্জিটা এই সময় শিনের ভিতরে ঢুকে যায়। অন্যদিকে দেখা যায় লিয়ার শিয়ালা পুলিশকে বলছিল শিন পানিতে ঝাঁপ দিয়ে সুইসাইড করেছে। যেহেতু পানিতে শিনের কোনো বডি পাওয়া যায়নি, তাই সবাই ধরে নেয় শিন হয়তো মারা গিয়েছে। এদিকে দেখা যায় শিনের জ্ঞান ফিরে এসেছে। এমনকি ইউশ্যাংয়ের এনার্জির জন্য শিনের স্কিনটাও আগের মতো ঠিক হয়ে গিয়েছিল। ইউশ্যাং তখন সব ঘটনা খুলে বলে কিভাবে সে তাকে বাঁচিয়েছে, আর সে একজন মৎস্যকুমার। এখানে ইউশ্যাং এটাও বলে যে সে তার এনার্জি ছাড়া মাত্র 100 দিনই বেঁচে থাকতে পারবে, তবে 100 দিন শেষ হওয়ার আগেই শিনকে তার এনার্জিটা ফেরত দিতে হবে, তা না হলে সে মারা যাবে। তারপর সে লিয়ের কাছে ফিরে যেতে চায়। ইউশ্যাং তখন বলে কিন্তু আমাকে তো এনার্জির আশেপাশেই থাকতে হবে, তাই আমি তোমার সাথে যাব। এদিকে লিকে দেখা যায় সে শিনের সব জিনিসপত্র এসে ডাস্টবিনে ফেলে দিচ্ছিল আর বলছিল সে শিনকে ঠিক কতটা অপছন্দ করত। এতদিন সে শুধুমাত্র ভালোবাসার অভিনয় করেছে যাতে শিনের সব সম্পত্তি তার নামে করে নিতে পারে। এসব কথা আবার শিন দূর থেকে শুনতে পেয়ে যায় আর কান্নায় ভেঙে পড়ে। সে কখনো কল্পনা করেনি লি তার সাথে এত বড় প্রতারণা করবে। তারপর শিন ইউশ্যাংকে নিয়ে হসপিটালে যায় তার অসুস্থ গ্র্যান্ডমাকে দেখতে। গ্র্যান্ডমা শিনকে জীবিত দেখে অনেক খুশি হয়। আপাতত শিনের আর কোথাও যাওয়ার জায়গা ছিল না। তখনই গ্র্যান্ডমা ডয়ার থেকে একটি ছবি দেখিয়ে শিনকে বলে তার কাছে যেতে। এই মহিলাটি সম্পর্কে শিনের আন্টি হয়, তবে কোনো এক কারণে শিনদের পরিবারের সাথে তার আর কোনো যোগাযোগ ছিল না। আর এখন গ্র্যান্ডমার কথা মতো পরের দিন শিন ঠিকানা অনুযায়ী তার আন্টির বাসা খুঁজতে বেরিয়ে পড়ে, তবে সে ইউশ্যাংকে রেখেই চলে যায়। এদিকে ঘুম থেকে উঠে ইউশ্যাং যখন বুঝতে পারে শিন তার আন্টিকে খোঁজার জন্য বেরিয়ে গিয়েছে, সঙ্গে সঙ্গে সে শিনকে খুঁজতে বেরিয়ে পড়ে। কিন্তু শহরের এরকম পরিবেশের সাথে সে কোনোভাবেই নিজেকে মানিয়ে নিতে পারছিল না। বারবার অ্যাক্সিডেন্ট হতে হতো কোনো রকমে বেঁচে যায়। অন্যদিকে শিন তার আন্টির বাড়ির সামনে গিয়ে তার আন্টিকে ডাকাটাকি করতে থাকে আর নিজের পরিচয় দেয়
তবে তার আন্টি শিনের সাথে দেখা করে না। তবে মিস ফ্যাং নামের এই মহিলাটি শিনের আন্টির খেয়াল রাখে। তিনি এসে শিনকে বলে আন্টি তার সাথে দেখা করবে না আর তাকে এখান থেকে চলে যেতে বলে। এদিকে শিন চলে যাওয়ার পরই উইশেং এই ঠিকানায় এসে শিনকে ডাকাডাকি করতে থাকে। আসলে সে ভাবছিল শিন হয়তো এখন এখানেই রয়েছে। তখনই মিস ফ্যাং এসে ইউশেংকে বলে তুমি ভুল ঠিকানায় এসে পড়েছ, চলে যাও এখান থেকে। তবে কিছুক্ষণ পর শিন আবারও এখানে এসে দেখে ইউশেন গেটের মধ্যে অর্ধেক ঢুকে আটকে রয়েছে। কোনো মতে উইশেন ভিতরে যাওয়ার পর শিন তাকে দেয়াল টপকিয়ে বাইরে চলে আসতে বলে, কিন্তু ইউশেন ভিতরে একটি ছোট্ট পুল দেখে সেখানে নেমে পড়ে আর তার আসল রূপে ফিরে আসে। তখন শিন তাকে অনেক বুঝিয়ে বাইরে নিয়ে আসে। তারপর সে ইউশেনকে নিয়ে একটি সেলুনে যায়। লম্বা চুলগুলো কাটার পর ইউশেনকে দেখতে আরো বেশি হ্যান্ডসাম লাগছিল। এদিকে শিন প্ল্যানিং করছিল পরের দিন আবারও সে তার আন্টির সাথে দেখা করতে যাবে আর যে করেই হোক তার সাথে কথা বলবে। প্ল্যান অনুযায়ী পরের দিন শিন যায় তার আন্টির বাসায়। আজ মিস ফ্যাং বাসায় ছিল না, তাই আন্টি নিজেই নেমে এসে শিনকে এখান থেকে চলে যাওয়ার জন্য বলে। তবে শিন যাওয়ার আগে 2 মিনিট তার সঙ্গে কথা বলতে চায়। এতবার করে বলার জন্য আন্টি অবশেষে তার কথা শুনতে রাজি হয়। অন্যদিকে মিস ফ্যাং যেখানে ডান্স শিখতে আসে সেখানে কিছু ছেলেরা এসে ঝামেলা তৈরি করে। তারা মিস ফ্যাংদের সাথে একটি ডান্সের কম্পিটিশন করতে চাইছিল। কম্পিটিশনে যে দল জিতবে তারা এখানে ডান্স প্র্যাকটিস করতে পারবে। ছেলেগুলো ডান্স করার পর ইউশান এসে মিস ফ্যাংদের পক্ষ থেকে ডান্স করে দেখায়। তার ডান্স স্কিল দেখে সবাই তো একদম ইমপ্রেস হয়ে যায়, অর্থাৎ মিস ফ্যাংরা এখন থেকে এখানে প্র্যাকটিস করতে পারবে। আর এই জন্য মিস ফ্যাং এবং বাকিরা ইউশানকে অনেক ধন্যবাদ জানায়। এদিকে শিনকে তার আন্টি বলছিল কেন সে শিনদের পরিবারের সাথে কোনো সম্পর্ক রাখেনি। আসলে শিনের আন্টি একটি ছেলেকে ভালোবাসতো, এই নিয়ে পরিবারের সাথে তার প্রায় ঝগড়া হতো। আর একদিন সে বাড়ি ছেড়ে চলে আসে। তবে রাস্তায় তার একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যার ফলে সে পায়ে প্রচন্ড জোরে আঘাত পায় আর তখন থেকে তাকে লাঠিতে বর করে চলতে হয়। কিন্তু তার ওই কঠিন সময়ে তার ভালোবাসার মানুষ অথবা তার পরিবারের মানুষ কেউই ছিল না। আর এটাই কিন্তু বাস্তব, খারাপ সময় কেউই পাশে থাকতে চায় না, তবে যারা তোমার খারাপ সময়ে পাশে থাকবে তাদেরকে অবশ্যই মূল্যায়ন করবে। যাই হোক, তখনই শিন বলে হয়তো সে দুঃসময়ে আপনার পরিবার আপনার সাথে ছিল না, কিন্তু গ্র্যান্ডমা তার শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত আপনাকে ভালোবেসে গেছে। ইতিমধ্যে আন্টি জেনে গিয়েছে শিনদের পরিবারের সাথে কত কি হয়ে গিয়েছে, কিভাবে লিতাকে ঠকিয়ে সমস্ত প্রপার্টি নিজের নামে করে নিয়েছে। এখানে শিন কান্না করতে করতে তার আন্টিকে এসব বলতে থাকে আর অনেক রিকোয়েস্ট করে তার সঙ্গে এখানে থাকতে দেওয়ার জন্য, কেননা একমাত্র আপন বলতে তার এই আন্টি ছাড়া এখন এই পৃথিবীতে কেউই নেই। কিন্তু এত কিছু শোনার পরও আন্টির হৃদয় নরম হয় না। তিনি শিনকে এখান থেকে চলে যেতে বলে। কিন্তু বাহিরে অনেক ভারী বৃষ্টি হচ্ছিল। শিনও প্রতিজ্ঞা করে যতক্ষণ না আন্টি তাকে ভিতরে ডাকবে ততক্ষণ সে এখানেই দাঁড়িয়ে থাকবে। এদিকে ইউশেনও তার পাশে এসে দাঁড়িয়ে থাকে। এভাবে বেশ কিছু সময় পার হয়ে যায়, তবু দুজন সেখানেই দাঁড়িয়ে ওয়েট করছিল। অন্যদিকে আন্টির তো কোথাও না কোথাও শিনের জন্য মায়া লাগছিল, তাই তিনি মিস ফ্যাংকে বলে ওদেরকে ভিতরে নিয়ে আসো। তারপর তারা সবাই টিভিতে লিয়ের একটা ইন্টারভিউ দেখতে পায়। রিপোর্টাররা তাকে জিজ্ঞাসা করে অ্যাক্ট্রেস শিয়ালার সাথে তার কোনো সম্পর্ক আছে কিনা এবং শিনের সুইসাইড করার কারণটা কি। লি বলে শিয়ালা শুধুমাত্র তার ফ্রেন্ড, আর শিন ডিপ্রেশনে থাকার কারণে সুইসাইড করে নিয়েছে। এখানে শিয়ালার কোনো হাত নেই। আন্টি এসব নিউজ শুনে টিভিটাই অফ করে দেয়। তারপর শিন তার আন্টিকে বলে সে তার কোম্পানিতে জয়েন করতে চায়, যাতে আরো একবার লিয়ের মুখোমুখি হতে পারে এবং তার থেকে সবকিছু ছিনিয়ে নিতে পারে। কিন্তু আন্টি তাকে বলে আপাতত তুমি কিছুদিন রেস্ট নাও, আর কাল এ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তবে সমস্যা হচ্ছে ইউশেংকে নিয়ে। আন্টি ইউশেংকে এখানে থাকতে দিতে রাজি হচ্ছিল না। শিন কোনো মতে তার আন্টিকে কনভিন্স করে আজ রাতের জন্য ইউশেনকে এখানে থাকার ব্যবস্থা করে দেয়। যাই হোক, পরের দিন সকালে ইউশেনকে পুলে থাকা মাছের সাথে কথা বলতে দেখে আন্টি শিনকে বলে সে যেন ইউশেনকে বলে তার বাড়িতে ফিরে যেতে। তাই শিন এবার বুদ্ধি করে তার আন্টিকে বলে ইউশেন আমাকে সমুদ্র থেকে বাঁচিয়েছে, তার একটু মানসিক সমস্যা আছে, নিজের পরিবারের কথা তার কিছুই মনে নেই। এই জন্য শিন তার আন্টিকে রিকোয়েস্ট করে বলে যতদিন ইউশেনের তার পরিবারের কথা মনে না পড়ে ততদিন সে যেন ইউশেনকে এখানে থাকতে দেয়। এদিকে মিস ফ্যাং তো আগে থেকে ইউশেনের উপর ইমপ্রেস ছিল, এই জন্য তিনিও শিনের আন্টিকে ইউশেনকে এখানে থাকতে দেওয়ার জন্য বলে। আর এখন আন্টিও রাজি হয়ে যায়।
এর পরের সিনে দেখা যায় শিন তার আন্টির অফিসে জয়েন হওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছিল। তার কাজে সে এতটাই ব্যস্ত হয়ে পড়ে যে ইউশানকে সে সময় দিতে পারছিল না। এই জন্য ইউশান লাইব্রেরিতে বসে শিনের জন্য ওয়েট করতে থাকে যে কখন তার কাজ শেষ হবে। তবে ইউশানের যাতে বসে থাকতে বোরিং না লাগে এই জন্য শিন তাকে কিছু বই পড়তে দেয়। কিন্তু আমাদের ইউশানের ভিতরে তো সুপার পাওয়ার ছিল, এই কারণে সে তার সুপার পাওয়ার দিয়ে মুহূর্তের মধ্যে সবগুলো বই পড়ে শেষ করে ফেলে, যা দেখে শিন তো একদম টাসকি খেয়ে যায় আর অবাক দৃষ্টিতে ইউশানকে দেখতে থাকে। ইউশান সবসময় একটি ব্যাগ তার সাথে রাখতো। এটা দেখে শিন তাকে জিজ্ঞাসা করে, তোমার এই ব্যাগে কি আছে? ব্যাগের চেন খোলার পর শিন আরো একবার অবাক হয়, কেননা এর মধ্যে ছিল প্রচুর ধন সম্পদ। তারপর শিন তার আন্টির সাথে অফিসে যায়, যেখানে যাওয়ার পর শিন নিজের কাজগুলো সঠিকভাবে করতে থাকে। অন্যদিকে ইউশান তার নিজের বাসায় এসে দেখতে পায় এখানে একটি মেয়ে প্রবেশ করেছে। ইউশান জিজ্ঞাসা করে, তুমি কে? মেয়েটি পিছনে তাকিয়ে ইউশানকে দেখে খুশিতে তাকে জড়িয়ে ধরে। আর এই মেয়েটার নাম হলো জিয়া, ইউশানের ছোটবেলার ফ্রেন্ড। এত বছর পর তাকে আবারও দেখে ইউশাংও খুশি হয়। ইউশাং আশেপাশে তাকিয়ে দেখতে পায় এখানে কোথাও তার মাছ বন্ধুরা নেই। আর এখানে মজার একটা বিষয় হলো জিয়া মেয়েটি একজন মৎস্যকন্যা হলো তার প্রিয় খাদ্য ছিল মাছ। সে বলে, আমার অনেক ক্ষুধা লেগেছে তাই আমি মাছগুলো খেয়ে ফেলেছি। এটা শুনে তো ইউশান জিয়ার উপর অনেক রেগে যায়। সে জিয়ার পিছনে ছুটতে থাকে তাকে মারার জন্য। ঠিক তখনই শিন আসে ইউশানের সঙ্গে কথা বলার জন্য। তখন উইশান শিনের সাথে জিয়ার পরিচয় করিয়ে দেয়। এদিকে জিয়া তো এখানে কোনো মানুষকে আসতে দেখে ইউশানকে বলে শিনকে যেন সে হত্যা করে ফেলে, কারণ জিয়া পৃথিবীর কোনো মানুষকে পছন্দ করতো না। ইউশান তাকে বুঝিয়ে বলে শিন অন্যদের মতো খারাপ না। এসব দেখে শিন ইউশানকে রেখে নিজে একাই তার আন্টির বাড়িতে ফিরে আসে। তখন আন্টি ইউশানকে তার সাথে না দেখে শিনকে জিজ্ঞাসা করে ইউশান কোথায়। শিন বলে ইউশান তার পরিবারের কাছে ফিরে গিয়েছে। এখানে শিনের মুখ দেখে স্পষ্টই বোঝা যাচ্ছিল যে সে ইউশানকে কতটা মিস করছে। অন্যদিকে আমরা দেখি জিয়া জানতে পেরেছিল ইউশানের এনার্জি এখন শিনের কাছে রয়েছে, আর এখন যেহেতু ইউশানের এনার্জি তার কাছে নেই এই কারণে তার অনেক বিপদ হতে পারে। এই কথা ভেবে জিয়া ইউশানকে বলে শিনের কাছ থেকে তার পাওয়ারটা নিয়ে আসতে, কিন্তু ইউশান চাইতে পারবে না দেখে জিয়া ঠিক করে সে নিজেই শিনের সাথে গিয়ে এই ব্যাপারে কথা বলবে। তারপর জিয়ার ইউশান আসে শিনের সাথে দেখা করতে। এখানে জিয়া শিনকে বলে, দেখো শিন, আমরা এই পৃথিবীর না, এখানকার পরিবেশের সাথে আমরা নিজেদেরকে কখনো মানিয়েও নিতে পারবো না। আমরা হলাম জলের প্রাণী, আমাদেরকে সেখানেই ফিরে যেতে হবে। তাই ভালো হবে যদি তুমি ইউশানের এনার্জিটা তাকে ফিরিয়ে দাও। কিন্তু শিন ইউশানের সাথে পার্সোনালি কথা বলার জন্য একটি সাইডে নিয়ে যায়। এখানে শিন ভেবে দেখে জিয়ার কথাই ঠিক, তাই সে ইউশানকে দ্রুত তার এনার্জিটা ফিরিয়ে দিবে বলে কথা দেয়। তখনই ইউশান শিনকে বলে, ছোটবেলা আমি তোমাকে ভুল করে আঁচড় দিয়ে ফেলেছিলাম, আমার জন্য তোমার স্ক্রিনে প্রবলেম শুরু হয়েছিল, এই জন্য তোমাকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। আর এই সব কিছুর জন্য ইউশান শিনের কাছে ক্ষমা চায়। শিন বলে, এটা অতীতের একটা ঘটনা ছিল, আমাদের উচিত অতীতকে ভুলে গিয়ে ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা। তারপর বাড়ি ফিরে এসে শিনের মনটা অনেক খারাপ হয়ে যায়। শিনের এত মন খারাপ দেখে আন্টি জিজ্ঞাসা করে তার মন খারাপ কেন হয়েছে। তার মন খারাপের কারণ কি ইউশান? এই কথাটা শোনা মাত্রই শিন তার আন্টিকে জড়িয়ে ধরে কান্না করে ফেলে। আন্টি তাকে সান্ত্বনা দিয়ে বলে সবকিছু ঠিক হয়ে যাবে। তারপর শেষবারের মতো ইউশান আসে শিনের কাছে চিরতরে চলে যাওয়ার জন্য বিদায় নিতে, কিন্তু শিন চাইছিল না ইউশান এখান থেকে চলে যাক, তবু সে তাকে বিদায় জানায়। আর এনার্জিটা ফেরত নেওয়ার জন্য সে ইউশানকে বলে তাকে কিস করার জন্য। তারপর ইউশান যখন শিনকে কিস করে তার এনার্জিটা ফেরত নিচ্ছিল তখন দুজনেরই মনে পড়তে থাকে তাদের একসাথে কাটানো সময়গুলোর কথা। তারপর ইউশান ফিরে যায় তার আসল ঠিকানায়। কেটে যায় বেশ কিছুদিন। আজ শিনের আন্টির কোম্পানি থেকে নতুন একটি প্রজেক্টের প্রমোশন হওয়ার কথা ছিল। এই অনুষ্ঠানে লিয়ার শিয়ালাও এসেছিল, কেননা এই প্রজেক্টের সাথে তারাও ডিল করেছিল। কোম্পানির নতুন সিইও হিসেবে আগমন ঘটে শিনের। শিনকে তো কাছ থেকে দেখেও লি তাকে চিনতে পারে না। এদিকে শিন নিজের পরিচয় গোপন করে অন্য একটি নামে লিয়ের সাথে পরিচিত হয়। সে জানতো শিয়ালা তার গার্লফ্রেন্ড, তবু সে লিকে জিজ্ঞাসা করে শিয়ালা তার কি হয়। উত্তরে লি জানায় সে তার শুধুমাত্র ফ্রেন্ড। এটা শুনে শিন মনে মনে ভাবে সালা এখনো মিথ্যা বলে যাচ্ছে,
কত বড় মিথ্যাবাদী। তবে দুঃখের বিষয় হলো আমি কোনোদিনও তার আসল রূপটা ধরতেই পারিনি। যাই হোক, এই ইভেন্টে একটি ছেলে শিনের সাথে ফ্লার্ট করার চেষ্টা করে, আর এই ছেলেটার নাম হলো জিফান। সে ছিল একজন ইনভেস্টর। এর পরের সিনে দেখা যায় শিনদের কোম্পানিটি যেহেতু মুভি নির্মাণ নিয়ে কাজ করে, তাই নতুন অ্যাক্টরের জন্য তারা অডিশন নিচ্ছিল। লিলি নামের একটি ছেলে অডিশন দেয় প্রথমে। সে আগে থেকে একটু ফেমাস ছিল, তবে তার অ্যাক্টিং স্কিল খুবই বাজে ছিল। পরের প্রার্থী হিসেবে শিন যখন ইউশানকে দেখে তখন সে অনেক খুশি হয়ে যায়। এখানে শিন তো ভাবতেও পারেনি যে সে ইউশানকে আবারও দেখতে পাবে। আসলে ইউশান সবকিছু ছেড়ে শুধুমাত্র শিনের জন্য থাকার জন্য আবারও এই পৃথিবীতে চলে এসেছিল। এদিকে জিফান লক্ষ্য করে শিন একটু বেশি ইউশানের দিকে অ্যাটেনশন দিচ্ছে। যাই হোক, এদিকে ইউশানের অ্যাক্টিংও সবার কাছে ভালো লাগে। শিন সহ বাকি সবাই তাদের মুভির অ্যাক্টর হিসেবে ইউশানকে সিলেক্ট করে। তবে জিফান একমাত্র লিলির পক্ষ নিয়ে কথা বলে যে অ্যাক্টর হিসেবে তাকে সিলেক্ট করা উচিত ছিল। যাই হোক, অফিসের কাজ শেষে জিফান শিনকে ডিনারের জন্য ইনভাইট করে। একই সময়ে ইউশান এসেও শিনকে ডিনারের জন্য ইনভাইট করে, আর এখন শিন ইউশানের সাথেই চলে যায়, যা দেখে জিফান তার দিকে হা হয়ে তাকিয়ে থাকে। এদিকে ইউশান এবং শিন তাদের ক্যান্ডেল নাইট ডিনার বেশ ভালোভাবেই উপভোগ করছিল। অন্যদিকে দেখা যায় পরের দিন জিফান শিনের বাড়িতে এসেছিল। সে ইতিমধ্যে শিনের আসল পরিচয় জেনে গিয়েছিল। এখানে জিফান এসে শিনের কাছে লিয়ের ব্যাপারে কথা বললে শিন তো অনেক বেশি রেগে যায়। এমনকি রাগের মাথায় সে তো তাকে একটা চড়ও মেরে দেয়। এদিকে বেচারা জিফান তো আর জানতো না যে লি কত বড় ধোঁকাবাজ। এই কারণেই তো সে শিনের সঙ্গে লিয়ের ব্যাপারে কথা বলতে এসেছিল। যাই হোক, এখানে শিনও তার ভুলটা বুঝতে পারে। এই কারণে সে জিফানকে সরি বলে। সাথে সে এটাও বলে যে আমার তোমাকে এভাবে চড় মারাটা একদমই উচিত হয়নি। তারপর শিন জিফানের গালে বরফ লাগিয়ে দিচ্ছিল। তখন আবার জিফান এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে, যা দেখে স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল যে সে শিনকে পছন্দ করতে শুরু করেছে। তারপর জিফান শিনের কাছ থেকে লিয়ের ব্যাপারে সবকিছু জানতে পারে, যে কিভাবে সে শিনকে ঠকিয়েছে আর তার কাছ থেকে সব সম্পত্তি কেড়ে নিয়েছে। তারপর জিফান শিনকে বলে, তুমি লিয়ের বিরুদ্ধে এখনো কেন অ্যাকশন নেওনি? এই বলে সে যখন লিকে কল করতে যায় তখন শিন তাকে থামিয়ে বলে, লিয়ের বিরুদ্ধে এখনো আমি কোনো এভিডেন্স জোগাড় করতে পারিনি। তাছাড়া আমি শুনেছি শিয়ালার হাজব্যান্ড মিস্টার শ্যাং কোনো কারণে তার বাড়ি থাকা অবস্থায় মারা গিয়েছে। সে মারা যাওয়ার পর তার কোম্পানির মালিক শিয়ালা হয়ে গিয়েছে। আর এদিকে যেদিন আমি পানিতে ডুবে গিয়েছিলাম সেদিন মিস্টার শ্যাংও ওই একই বুটে ছিল, কেননা পানি থেকে তার মোবাইল উদ্ধার করা হয়েছে। অর্থাৎ আমার কাছে এমন মনে হচ্ছে লি আগে থেকে প্ল্যান করে সবকিছু করেছে। এই জন্য এখন আমার শুধুমাত্র লির বিরুদ্ধে প্রমাণগুলো জোগাড় করতে হবে যে এই সবকিছুর পিছনে তারই হাত রয়েছে। এর পরের সিন আমরা দেখতে পাই ইউশান মেইন অ্যাক্টরের রোল পেয়ে গিয়েছিল। তারপর যখন শিন তার অফিসে যাচ্ছিল তখন শিয়ান আসে তাকে পিক করতে, আর সে তাকে সাথে করে নিয়ে যায় সিনেমা হলে। এখানে এসে জিফান তো বারবার শিনকে ইমপ্রেস করার চেষ্টা করে, তবে এতে কোনো লাভই হয় না, কারণ ওই সময় বারবার শিনের কাছে ইউশানের কল আসে। কিন্তু জিফান শিনকে কলটা ধরতে দেয় না। সে এবার শিনকে জিজ্ঞাসা করে, তুমি কি ইউশানকে ভালোবাসো? উত্তরে শিন বলে, এরকম কিছুই না, সে আমার অনেক ভালো বন্ধু। শিন ইউশানের ফোন ধরলে অপর প্রান্ত থেকে ইউশান বলে, শিন তুমি যদি আজকে ফ্রি থাকো তাহলে কি আমরা একসাথে মুভি দেখতে পারি? আসলে ইউশান যে শিনকে ভালোবাসতে শুরু করেছে এটা সে শিনকে জানাতে চাইছিল। আর এখানে শিনও তাকে বলে দেয় যে সে তার সাথে আজকে মুভি দেখতে যাবে। এদিকে ইউশান তার এক জুনিয়র কাছ থেকে কিছু টিপস নেয় যে কিভাবে আজ শিনকে সে ইমপ্রেস করবে। তো যাই হোক, তারপর শিন আর ইউশান চলে যায় সিনেমা হলে। এদিকে তাদের দুজনকে একসাথে দেখে জিফান তো অনেক জেলাস হচ্ছিল। তারপর মুভি দেখার সময় ইউশান রোমান্টিক একটা মুড নিয়ে শিনকে কিস করতে গেলে শিন তো লজ্জা পেয়ে সেখান থেকে উঠে চলে যায়। আর শিন চলে যাওয়ার পর সেখানে জিফান চলে আসে আর ইউশানকে বলে সে কিছুক্ষণ আগেই শিনের সাথে এখানে মুভি দেখতে এসেছিল। এক কথায় বলতে গেলে সে ইউশানকে শিনের থেকে দূরে থাকতে বলছিল, তবে ইউশান তার কথায় কোনো পরোয়া করে না, বরং সে শিনকে সাথে নিয়ে ফায়ারওয়ার্ক দেখার জন্য চলে যায়। যাই হোক, পরের দিন সকালে দেখা যায় ইউশান স্ক্রিপ্ট অনুযায়ী প্র্যাকটিস করছিল। সেখানে লিও উপস্থিত ছিল। সে চাইছিল মেন রোলে যেন শিয়ালার সাথে লিলি নামের ছেলেটি অ্যাক্টিং করে। সে এ বিষয়ে শিনের সাথে কথা বলতে আসে, তবে শিনের একটাই কথা ছিল যে মেন রোলে লিলি নয়,
বরং ইউশানই অ্যাক্টিং করবে। সে যেহেতু এই কোম্পানির মালিক ছিল তাই তার কথাটাই শেষ কথা। আর এখন পরের দিন ফাইনাল অডিশন ছিল। এখানে ভোটের মাধ্যমে বিচার করা হবে কে মেন রোলে অ্যাক্টিং করবে, লিলি নাকি ইউশান। তবে এদিকে লি একটি প্ল্যান করে। সে কোম্পানির একজন শেয়ার হোল্ডারকে কাজটি করে দিতে বলে। ওই শেয়ার হোল্ডার ইউশানকে ডিনারের জন্য ইনভাইট করে এবং ইউশানকে অনেক মদ পান করিয়ে দেয়, যে জন্য ইউশান একদম মাতাল হয়ে যায়। আর এই অবস্থায় তাকে মাঝ রাস্তায় রেখে আসা হয়। তারপর পুলিশ এসে তাকে জিজ্ঞাসা করে সে কেন এত বেশি মদ পান করে রাস্তার মাঝে গাড়ি পার্ক করে রেখেছে। এখানে ইউশান বলার চেষ্টা করে সে এসবের কিছুই জানে না, কিন্তু পুলিশ তাকে অ্যারেস্ট করে নিয়ে যায়। পরের দিন অডিশন শুরু হয়ে গেলে দেখা যায় ইউশানের আসার কোনো খবরই ছিল না, যা দেখে শিন তো পড়ে যায় মহা টেনশনে। এদিকে লিতো এসব কিছু দেখে মনে মনে অনেক খুশি হচ্ছিল। তবে কিছুক্ষণ পরই দেখা যায় ইউশান অডিশন দিতে চলে এসেছে। তার সাথে কয়েকজন পুলিশও এখানে এসেছিল। তারা জানতে পেরেছিল ইউশানকে রাস্তার মধ্যে রেখে গিয়েছিল তারা, আর এ কারণে তারা সেই শেয়ার হোল্ডার মহিলাটিকে ধরে নিয়ে যায়। আর আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই গত রাতে শিনের একজন কাজিন সবকিছু ভিডিও করেছিল, যে কিভাবে মহিলাটি ইউশানকে ফাঁসানোর চেষ্টা করেছিল। শিনের এই কাজিনের নাম ছিল টিমিন। আর টিমিন সে ভিডিওটা পুলিশকে দেখালে পুলিশ ইউশানকে ছেড়ে দেয়। যাই হোক, ভোটের সময় জিফান ইউশানকে ভোট দেয়। আর বেশি ভোট পাওয়ায় মেন অ্যাক্টর হিসেবে এবারও ইউশানই অফিসিয়াল ভাবে সিলেক্ট হয়ে যায়। তারপর রাতের বেলা আমরা দেখতে পাই শিন জিফানের সাথে ডিনার করছিল, কেননা জিফান আগেই তাকে শর্ত দিয়েছিল সে ইউশানকে ভোট দিবে, তবে তার বদলে শিনকে তার সাথে ডিনার করতে হবে। এদিকে গাড়ি থেকে নামার সময় একটি বাইকের সাথে শিনের ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এখানে লোকটি শিনকে কথা শোনাতে থাকে, অথচ দোষটা কিন্তু তারই ছিল। অন্যদিকে শিনকে আঘাত করার জন্য জিফান এসে লোকটির সাথে মারামারি করতে গিয়ে নিজের পায়ে ব্যথা পেয়ে যায়, যার ফলে তাকে হসপিটালে ভর্তি করানো হয়। তখন আবার ইউশানও সেখানে চলে আসে, কিন্তু জিফান এতটাও ব্যথা পায়নি। তবে সে ইচ্ছা করে অনেক বেশি ব্যথা পাওয়ার অভিনয় করতে থাকে, যাতে করে শিন তার খেয়াল রাখে। অপরদিকে দেখা যায় লি ধীরে ধীরে শিনের ওপর সন্দেহ করতে শুরু করে, তবে সে শিনের আসল পরিচয় এখনো জানতো না। যাই হোক, এর পরের সিনে দেখা যায় অফিসের একটা প্রজেক্টের কাজে শিন সহ সবাই একটি হোটেলে আসে। তাদের যে নতুন মুভি তৈরি করার কথা চলছে তার শুটিং এর আশেপাশেই হবে। এদিকে এখানে এসেও ইউশান আর জিফান শিনকে নিয়ে ঝগড়া করতে শুরু করে। জিফান জিজ্ঞাসা করে হোটেলের ভিতরে কেন তুমি ছাতা মাথায় দিয়ে আসো। ইউশান বলে এই ছাতাটা শিন আমাকে দিয়েছে, তাই সবসময় আমি এই ছাতাটা সাথে রাখি। এটা সাথে রাখলে আমার কাছে মনে হয় শিন সবসময় আমার সাথেই আছে। তাদের দুজনকে এভাবে ঝগড়া করতে দেখে শিন তো বিরক্ত হয়ে উপরের রুমে চলে আসে। তারপর ফোনে কথা বলা শেষ করে বাইরে যাওয়ার জন্য দরজা খুললেই সে দেখতে পায় জিফান আর ইউশান মারামারি করছে, যে কে আগে শিনের রুমে যাবে এটা নিয়ে। এইসব দেখে শিন তো এবার তাদের উপর অনেক বেশি বিরক্ত হয়ে যায়। তারপর দেখা যায় ইউশান শিনের জন্য একটা ঘড়ি কিনে নিয়েছিল। এটা ছিল কাপল ওয়াচ, যার একটি ছিল ইউশানের হাতে। তবে শিন বলে আমার এটা লাগবে না, তোমার ঘড়ি তোমার কাছেই রাখো। ইউশান বলে তুমি আমার উপর এত রেগে আছো কেন। আসলে আজ শপিং মলে শিন ইউশানকে অন্য একটি মেয়ের সাথে দেখেছিল, আর ওই মেয়েটি তাদের মুভিরই আরেকজন অ্যাক্ট্রেস ছিল। শিন বলে আমরা তো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড না, তাহলে তুমি আমাকে কাপল ওয়াচ কেন গিফট করছো। তাছাড়া কে বলতে পারে এই ঘড়িটি তুমি আমার জন্য নয় বরং অন্য কারোর জন্য কিনেছো। ইউশান এবার বুঝতে পারে শিন কেন তার উপর এত বেশি রেগে আছে। এই জন্য ইউশান তাকে শান্ত করে রোমান্টিক মুড নিয়ে কিস করতে আসছিল। তখন এই রুমে শিনের কাজিন টিমিন চলে আসে, কিন্তু এরকম একটা পরিস্থিতির মুখোমুখি হয়ে সে একদম লজ্জায় পড়ে যায়, তাই রুম থেকে সে সাথে সাথেই চলে যায়। অন্যদিকে আমরা জিয়াকে দেখি সে পৃথিবীতে এসেছে। একটি রেস্টুরেন্টের সামনে দিয়ে যাওয়ার সময় সেখানে থাকা একুরিয়ামে একটা মাছ ধরে সে খেয়ে ফেলে, কিন্তু সেটা আবার দোকানের ম্যানেজার দেখে ফেলে আর তাকে টাকা দিতে বলে। তবে টাকা না দেওয়ায় ম্যানেজার তার গলার লকেটটা নিজের কাছে আটকে রেখে জিয়াকে দিয়ে থালা বাসন পরিষ্কার করায়। আর জিয়ার এই নেকলেসটার মধ্যে নিজের এনার্জি ছিল, এই কারণে জিয়া তার নেকলেসটা লুকিয়ে লুকিয়ে ম্যানেজারের ড্রয়ার থেকে নিয়ে আসতে গেলে একজন কর্মচারীর হাতে ধরা পড়ে যায়। এখানে জিয়া বলে একবার আমি ইউশানকে খুঁজে পাই, তারপর তোমাদেরকে আমি দেখে নিব। এদিকে ওই রেস্টুরেন্টে জিফান বসে খাবার খাচ্ছিল। সে ইউশানের নাম শুনে মনে করে তবে কি এই মেয়েটার সাথে ইউশানের কোনো সম্পর্ক আছে। এই কারণে জিফান রাতে ফিরে এসে সব ঘটনা শিনকে জানায় আর বলে ওই মেয়েটা ইউশানের জিএফ। এ বিষয়ে আমি একদম নিশ্চিত। শিন বলে ইউশান খুব ভালো একজন মানুষ, তার অন্য
কারোর সাথে সম্পর্ক নেই। শিন জিফানকে বলে সে যেন ইউশানের পিছনে পড়ে থাকা বন্ধ করে। জিফান আবারও শিনকে জিজ্ঞাসা করে, তুমি কি ইউশানকে ভালোবাসো? উত্তরে শিন কিছুই বলে না। এজন্য জিফান শিনকে বলে, আমি তোমাকে ভালোবাসি, তাহলে আমাকে বয়ফ্রেন্ড হিসেবে অ্যাকসেপ্ট করো। কিন্তু শিন তাকে রিজেক্ট করে সেখান থেকে চলে যায়। আর জিফান এখান থেকে কিছুটা দূরে অন্য একটি সিটিতে যায় তার মন ভালো করার জন্য। এখানে এসে সে আবার জিয়ার দেখা পেয়ে যায়। তারপর সে জিয়াকে জিজ্ঞাসা করে, তোমার সাথে ইউশানের কি সম্পর্ক? তবে জিয়া কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায় একটি রেস্টুরেন্টে। রেস্টুরেন্টের মালিকের কাছ থেকে জিফান জানতে পারে জিয়ার স্মৃতিশক্তি কোনো কারণে হারিয়ে গিয়েছে। মূলত এনার্জিটা কাছে না থাকায় জিয়া তার মেমোরির বেশ কিছু স্মৃতি হারিয়ে ফেলেছে। তারপর জিফান জিয়ার কাছ থেকে জানতে পারে এর আগে সে ইউশানকে চিনত। তারপর জিফান কল করে শিনকে আর বলে, ইউশান একজন চিটার, আমি তোমাকে আগেই বলেছিলাম তার থেকে দূরে থাকতে। শিন ওর কথা বিশ্বাস না করলে জিফান বলে, ওয়েট করো, আমি সাথে করে প্রমাণ নিয়ে আসছি, তুমি নিজেই দেখতে পারবে ইউশান তোমাকে কিভাবে চিট করছে। তারপর জিফান জিয়াকে বলে, চলো আমার সাথে, ইউশান তোমাকে ধোকা দিয়ে অন্য একটি মেয়ের সাথে এখন রয়েছে, আমি তোমাকে ইউশানের কাছে নিয়ে যাচ্ছি। জিফান মনে করছিল এই মেয়েটি হয়তো ইউশানের গার্লফ্রেন্ড, তাই সে যে করে হোক মেয়েটাকে শিনের সামনে নিয়ে যেতে চাইছিল। অন্যদিকে দেখা যায় ইউশানকে নিয়ে মিডিয়াতে গুজব ছড়িয়েছে যে সে নাকি তাদের নতুন মুভির অ্যাক্ট্রেসের সাথে সম্পর্কে রয়েছে। আর এসবের জন্য এখন ইউশান মিডিয়ার সামনে বলে, ওই মেয়েটার সাথে আমার কোনো সম্পর্ক নেই, বরং সে অন্য কাউকে ভালোবাসে। কিন্তু রিপোর্টাররা তবু ইউশানকে বিভিন্ন প্রশ্ন করতে শুরু করে। তখনই স্টেজে শিন এসে বলে, ইউশানের সাথে ওই অ্যাক্ট্রেস মেয়েটির কোনো ধরনের সম্পর্ক নেই, সে নিজের স্বার্থের জন্য এমন গুজব ছড়িয়েছে। এখানে সে এটাও বলে দেয় যে সে নিজেই ইউশানকে ভালোবাসে আর তাদের দুজনের কাপল ওয়াচটাও দেখায়, অর্থাৎ ফাইনালি শিন ইউশানকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। এসব দেখে ইউশান তো অনেক বেশি খুশি হয়ে যায়। এদিকে দেখা যায় জিফান জিয়াকে বুঝিয়ে ইউশানের কাছে নিয়ে যেতে রাজি করিয়ে ফেলে। পরের সিনে দেখা যায় শিনের আন্টি জানতে পেরেছিল শিন আর ইউশান রিলেশনশিপে রয়েছে, আর এটা জানতে পেরে তিনি তাদের দুজনের জন্য অনেক খুশি হন। আর এখানে একটা বিষয় লক্ষ্য করা যায়, সেটা হলো শিনের আন্টিকে বেশ অসুস্থ বলে মনে হচ্ছিল, তবে অসুস্থতার কথা তিনি শিনকে জানায় না। এদিকে জিফান জিয়াকে একটি রেস্টুরেন্টে বসিয়ে তার সব পছন্দের খাবারগুলো সার্ভ করে আর তার সাথে ডিল করে সে এখন থেকে তার সব পছন্দের খাবার তাকে খেতে দিবে। তার বদলে জিয়াকে সব সময় ইউশানের আশেপাশে থাকতে হবে। এক কথায় বলতে গেলে জিফান জিয়ার সাহায্যে শিনের কাছ থেকে ইউশানকে সরাতে চাইছিল। এদিকে জিয়া তো এমনিতেই অর্ধেক স্মৃতি হারিয়ে ফেলেছিল, তাই সে বেশি কিছু না ভেবে জিফানের কথায় রাজি হয়ে যায়। তারপর জিফান জিয়াকে হোটেলে ইউশানের কাছে নিয়ে আসে। সে এসেই আগে ইউশানকে একটা চড় মেরে বলে, তুমি এতদিন আমাকে একা রেখে কোথায় চলে গিয়েছিলে? জিয়াকে শান্ত করে তার সাথে কথা বলার পর ইউশান জানতে পারে জিয়ার স্মৃতিশক্তি হারিয়ে গিয়েছে। এখানে জিয়া বলে, আমার শুধুমাত্র তোমার কথাই মনে আছে, এখন থেকে আমি শুধু তোমার সাথেই থাকবো। এদিকে শিনের কাছে তো জিয়াকে ইউশানের তো কাছাকাছি থাকতে দেখে অনেক খারাপ লাগে, কিন্তু সে মুখে কিছুই বলে না। তারপর ইউশান শিনের সাথে সময় কাটাতে চাইলে কোথা থেকে জিয়া আবার তার কাছে এসে বলে সে ইউশানের সাথে ঘুরতে যেতে চায়। এটা বলে জিয়া ইউশানকে নিয়ে চলে যায়, আর এটাও জিফানেরই একটা প্ল্যান ছিল। ইউশান চলে যাওয়ার পর জিফান শিনকে নিয়ে একটি রেস্টুরেন্টে চলে যায়। রেস্টুরেন্টটা অনেক সুন্দর করে সাজানো ছিল। এখানে জিফান আগে থেকে সব ব্যবস্থা করে রেখেছিল। এখানে সে আরো একবার শিনকে প্রপোজাল করে। এদিকে বাইরে থেকে এই সবকিছু ইউশান আবার দেখে ফেলে, আর এসব কিছু দেখে তার তো অনেক খারাপ লাগে। কিন্তু দেখা যায় শিন এবারও জিফানকে রিজেক্ট করে দেয় আর বলে, আমি শুধু ইউশানকে ভালোবাসি। এটা বলে সে জিফানকে রেখে সেখান থেকে বাইরে চলে আসে। বাইরে আসার পর ইউশান তাকে নিয়ে এখান থেকে চলে যায়। অন্যদিকে বেচারা জিফানের মনটা আরো একবার ভেঙে চুরমার হয়ে যায়। সে দুঃখে কষ্টে অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে আর তাকে জিয়া সামলাতে থাকে। তারপর জিফানকে হোটেলে ফেরত নিয়ে আসার সময় জিয়া সুইমিং পুলের পানি দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারছিল না, আর সে সোজা পানিতে নেমে যায়। পানিতে নামার সাথে সাথে জিয়ার আসল রূপ বেরিয়ে আসে। জিফান তো এটা দেখে একদম অবাক হয়ে যায়। সে ভাবে জিয়া হয়তো কোনো একটা মনস্টার। জিয়ার এই রূপ দেখে জিফানের নেশার ঘোর কেটে যায়, আর সে দৌড়াতে দৌড়াতে শিনকে সবটাই সে খুলে বলে। এদিকে জিফানের পিছু পিছু জিয়া ওখানে চলে আসে, আর এখন শিন স্বাভাবিকভাবেই বলে যে সে আগে থেকেই সবকিছু জানে যে জিয়া একজন মৎস্যকন্যা। শুধু তাই নয়,
ইউশানও যে একজন মৎস্যকুমার এটাও সে জিফানকে জানিয়ে দেয়। এসব শুনে জিফান আরো বেশি অবাক হয়ে যায়। তারপর থেকে জিফান চেষ্টা করে জিয়ার থেকে দূরে থাকার জন্য। যাই হোক, এর পরের সিন আমরা দেখি জিয়া জিফানকে পছন্দ করতে শুরু করে। তবে জিফান তো শিনকে ছাড়া আর কাউকেই পছন্দ করে না। জিয়া যতবারই তার সামনে আসছিল জিফান ততবারই তাকে ইগনোর করছিল। এই জন্য জিয়া জিফানের বাসায় এসে শিনের মতো করে পোশাক পরে আর জিফানকে তার মনের সব ফিলিংস এর কথা বলে দেয়। কিন্তু জিফান তাকে স্পষ্ট জানিয়ে দেয় সে শুধুমাত্র শিনকে ভালোবাসে আর অন্য কাউকে ভালোবাসতে পারবে না। এই জন্য মন খারাপ করে জিয়া জিফানের বাসা থেকে বেরিয়ে যায়। তবে এত রাতে জিফান তাকে ছাড়ে না, তাই হোটেল পর্যন্ত এগিয়ে দিতে জিফান জিয়ার সাথেই আসে। অন্যদিকে দেখা যায় শিয়ালা, লিয়া এবং তার বয়ফ্রেন্ডকে। তবে শিয়ালা লিয়াকে কাছ থেকে বের করে দেয়। লিয়া খাবার খেয়ে চলে যাওয়ার পর লিয়ার বয়ফ্রেন্ড তার ল্যাপটপে একটা ভিডিও অন করে, যেখানে দেখা যায় শিয়ালার হাজব্যান্ড এবং লির মধ্যে ঝগড়া চলছিল। একসময় লি লোকটিকে হত্যা করে ফেলে আর লিয়ার বয়ফ্রেন্ড ভুলবশত ওই দিন ভিডিওটা করে ফেলেছিল। তবে এ বিষয়ে সে এখনো কাউকে কিছুই জানায়নি। যাই হোক, পরের দিন লিয়ার সাথে শিন দেখা করে। সে লিয়ার থেকে জানতে চায় শিয়ালা আর লিয়ের কথা। এর আগে যেহেতু লিয়া শিয়ালার অ্যাসিস্ট্যান্ট ছিল, তাই শিন ভেবেছিল লিয়া হয়তো কোনো ইনফরমেশন তাকে দিতে পারবে যেটা তাকে লিয়ের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে সাহায্য করবে। তবে লিয়া তাকে তেমন কোনো সাহায্য করতে পারে না। এদিকে শিন ইউশানের সাথে রাস্তা দিয়ে যাওয়ার সময় তার কাছে তার আন্টির মৃত্যুর খবর আসে, যেটা শুনে শিন আর ইউশান দ্রুত হসপিটালে চলে আসে। এখানে শিন তার আন্টির জন্য কান্নায় ভেঙে পড়ে। এই সময় ইউশানের কাছে জিফান কল করে বলে জিয়াকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। বাধ্য হয়ে ইউশান শিনকে এখানে একা রেখে জিয়াকে খুঁজতে চলে যায়। তারপর সে জিয়াকে সমুদ্রের ধারে খুঁজে পায়। আসলে জিফান যে তাকে আগের দিন রিজেক্ট করেছিল, তাই জিয়া এখানে এসে বসেছিল তার মনটা হালকা করার জন্য। এখানে ইউশান জিয়াকে বুঝিয়ে আবারও হোটেলে ফিরিয়ে নিয়ে আসে। পরের দিন সবাই শিনের আন্টির ফিউনালে আসে, কিন্তু শিন ইউশানের উপর অনেক রেগেছিল, কারণ ওই সময় সে তাকে একা রেখে চলে গিয়েছিল। তারপর ইউশান যখন শিনের সাথে কথা বলতে আসে তখন শিন তার সাথে কথা বলে না। অন্যদিকে আমরা দেখতে পাই লিয়ার মাও অনেক অসুস্থ ছিল। মায়ের অপারেশনের জন্য পর্যাপ্ত টাকা লিয়ার কাছে ছিল না, ফলে সে অনেক চিন্তায় পড়ে যায়। এদিকে দেখা যায় লি তো আগে থেকেই শিনের উপর সন্দেহ করছিল, এই কারণে সে তার আসল সম্পর্কে জানতে চাইছিল। আর এ বিষয়ে সে এবার ফ্যাংয়ের ছেলে ইরানকে জিজ্ঞাসা করলে ইরান সত্যিটা বলে না। আসলে ইরান আর শিন যেহেতু একই বাড়িতে থাকে, তাই ইরান সত্যিটা অবশ্যই জানবে। এই ভেবে লি শিনের পরিচয় জানার জন্য প্রথমে ইরানকে শিনের বিরুদ্ধে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র করে। এখানে লি ইরানকে শিনের আন্টির সম্পত্তির লোভ দেখায় আর বলে তোমরা শিনের আন্টির এত বছর ধরে খেয়াল রাখছো, তার বদলে তোমরা কি পেলে? আর এখন লিয়ের কথাগুলো বারবার ইরানের মাথায় ঘুরপাক খাচ্ছিল। বাড়ি ফেরার পর ইরান তো সম্পত্তির হুইল পরে অনেক বেশি রেগে যায়। সে তার মাকে পেপারটি দেখিয়ে বলে, দেখো এত বছর গ্র্যান্ডমাকে দেখাশোনা করার বদলে সে আমাদেরকে কি প্রতিদান দিল। আসলে সম্পত্তির পেপারে লেখা ছিল আন্টি তার সব সম্পত্তি শিনের নামে লিখে দিয়েছে। আর এখন এসব দেখে মিস ফ্যাং বলে, তুমি শুধু তোমার আন্টির সম্পত্তিটাই দেখলে? এত বছর সে যে তোমাকে এত ভালোবেসেছে, নিজের কোম্পানিতে তোমার একটা চাকরি দিয়েছে, এগুলো কি কিছুই না? কিন্তু এসব শুনে ইরান রেগে যায় আর বাড়ি ছেড়ে চলে যায়। তারপর সে লিয়ের সাথে দেখা করে শিনের ব্যাপারে সবকিছু বলে দেয়। এদিকে দেখা যায় জিফান জিয়াকে নিয়ে মাছের একুরিয়ামে ঘুরতে এসেছিল। সেও জিয়াকে ধীরে ধীরে পছন্দ করতে শুরু করেছে। যাই হোক, পরের দিন লি আবার অফিসে একটি পার্টি রাখে আর সে পার্টিতে শিনকে ইনভাইট করে। সে শিনকে বলে, আমি তোমার আসল পরিচয় সম্পর্কে জেনে গিয়েছি। আর এখানে লিয়ের সাথে শিনের কথা কাটাকাটি শুরু হয়ে যায়। লি এখানে নিজের মুখে স্বীকার করে নেয় যে সে শিনের সাথে ভালোবাসা নাটক করেছিল শুধুমাত্র তার সম্পত্তি পাওয়ার লোভে। তবে লিয়ের বলা সব কথাই শিন তার ফোনে রেকর্ড করছিল, কিন্তু লিও কম চালাক ছিল না, সে এটা বুঝতে পারে। তাই সে শিনের ফোনটা জোর করে নিয়ে রেকর্ড করা অফ করে দেয়। এদিকে কোনোভাবে ইউশান জানতে পেরেছিল শিন এখন লিয়ের সাথে রয়েছে। শিনের বিপদ হতে পারে চিন্তা করে ইউশান দ্রুত পার্টিতে চলে আসে আর লিকে মেরে শিনকে নিয়ে এখান থেকে চলে যায়। আর এখানে ইউশান আর শিনের মাঝেও সব ভুল বুঝাবুঝি ঠিক হয়ে যায়, তারা আবারও এক হয়ে যায়। অন্যদিকে দেখা যায় জিয়ারও ধীরে ধীরে
তার সব স্মৃতি ফিরে আসতে শুরু করেছে, কারণ জিফান তার গলার রকেটটা তাকে ফেরত দিয়েছিল। তারপর জিয়া আর জিফান ডেটে যায়। তাদের রিলেশনের কথা শিন আর ইউশেনও জানতে পারে, আর এ খবর শুনে তারা দুজনে অনেক বেশি খুশি হয়। আর পরের সিনে দেখা যায় জিয়া জিফানকে বলে যে তার স্মৃতিশক্তি এখন ফিরে এসেছে, তাই তাকে তার আসল ঠিকানায় ফিরে যেতে হবে। জিয়ার এখান থেকে চলে যাওয়ার কথা শুনে জিফান রাগ করে উঠে চলে যায়। তারপর জিয়া শিনের সাথে দেখা করে, কেননা সে তার আসল ঠিকানায় ফিরে যাচ্ছিল। ওই দিন রাতে শিন স্বপ্ন দেখে ইউশেন ও জিয়ার সাথে তার আসল ঠিকানায় চলে গিয়েছে। তারপর সকালে ইউশেনকে কোথাও দেখতে না পেয়ে শিন ভাবে ইউশেন সত্যি হয়তো এখান থেকে চলে গিয়েছে, এই জন্য শিন তো কান্না করতে শুরু করে। তখনই ইউশেন শিনের সামনে এসে বলে, আমি কখনোই তোমাকে ছেড়ে কোথাও যাব না। শিন তখন ইউশেনকে জড়িয়ে ধরে। অন্যদিকে দেখা যায় জিয়া চলে যাওয়ার পর থেকে জিফান একদম চুপচাপ হয়ে গিয়েছে। সব জায়গায় সে শুধু জিয়াকে মিস করতে থাকে। তারপর দেখা যায় একদিন সকালে লিয়ার বয়ফ্রেন্ড লিকে একটি রেজিগনেশনের লেটার দিয়ে জানায় সে এখন থেকে এই অফিসে আর কাজ করবে না, কারণ সে এই শহর ছেড়ে লিয়ার সাথে অন্য কোথাও চলে যাচ্ছে। হঠাৎ করে লিয়ার বয়ফ্রেন্ডের কি হলো সেটা লি বুঝতে পারছিল না। যাওয়ার আগে সে লিকে একটা ভিডিও দেখায়। এটা ছিল সেই ভিডিওটা যেখানে স্পষ্ট দেখা যাচ্ছিল লি কিভাবে মিস্টার শ্যানকে হত্যা করেছিল। আর হ্যাঁ, আরেকটা কথা, এই ভিডিওটা লিয়াও দেখেছিল। যাই হোক, এখানে লিয়ার বয়ফ্রেন্ড লিকে বলে, আপনি অনেক সময় অনেকভাবে আমাকে সাহায্য করেছেন, তার প্রতিদান স্বরূপ আমি আপনার এই সিক্রেটটা আজীবন লুকিয়ে রাখবো। আর এখানে সে লিয়ার সামনে সে ভিডিওটা ডিলিট করে দেয়। আর সত্যটা কখনো সামনে আসবে না বলে সে লিকে কথা দিয়ে চলে যায়। তবে লি তো কাউকে বিশ্বাস করতো না। সে একজন গুন্ডা ভাড়া করে বলে লিয়ার তার বয়ফ্রেন্ডের উপর নজর রাখতে। তারপর লি বাড়ি ফিরে এসে এইসব ঘটনা শিয়ালাকে বলে। শিয়ালা তখন তাকে এত বেশি দুশ্চিন্তা করতে নিষেধ করে। তবে লিয়ের মুখে ভয়ের স্পষ্ট ছাপ দেখা যাচ্ছিল। অন্যদিকে লিয়ার তার বয়ফ্রেন্ড এই শহর থেকে অন্য কোথাও যাওয়ার জন্য রাতেই বের হয়ে পড়ে। তাদের গাড়ির পিছনে লিয়ার ভাড়া করা ওই গুন্ডাগুলো। একসময় গুন্ডাটি লিয়াদের গাড়িকে ধাক্কা দিয়ে পাহাড় থেকে নিচে ফেলে দেয়। এদিকে শিনরা জানতে পেরেছিল যে লিয়াদের ওপর লিয়েই অ্যাটাক করেছে, তাই তো তাদেরকে বাঁচানোর জন্য শিন আর ইউশেন তাদের গাড়ি নিয়ে বের হয়ে পড়ে। কিন্তু তারা কোথাও লিয়াদেরকে খুঁজে পায় না। এদিকে গুন্ডাটি লিকে মেসেজ করে বলে কাজ হয়ে গিয়েছে। এদিকে দেখা যায় পাহাড়ের ডালে লিয়াদের গাড়িটি আটকে রয়েছে। লিয়া এবং তার বয়ফ্রেন্ড দুজনেই ভীষণভাবে আহত ছিল। লিয়া তার বয়ফ্রেন্ডকে একটি হসপিটালে ভর্তি করে। অন্যদিকে এতক্ষণে লিও জানতে পেরে গিয়েছিল লিয়ারা এখনো মরেনি, এই জন্য সে তার গুন্ডাকে বলে ওদেরকে খুঁজে বের করতে। তারপর দেখা যায় লিয়া শিনকে ফোন করে তার সাথে দেখা করতে বলে। সে বুঝতে পেরেছিল তাদের অ্যাক্সিডেন্টের পিছনে লিয়ারই হাত রয়েছে। তারপর লিয়ার মায়ের অপারেশনের জন্য শিন বিনা স্বার্থে তাকে টাকা দিয়ে সাহায্য করে। এই জন্য এখন লিয়াও তাকে সাহায্য করতে চাইছিল লিকে শাস্তি দিতে। আর সে ঠিক করে শিনকে একটি পেন ড্রাইভ দিবে, যেখানে লি মিস্টার শ্যান মানে শিয়ালার হাজবেন্ডকে কিভাবে হত্যা করেছিল সেই ভিডিওটা ছিল। আসলে যেদিন লিয়া তার বয়ফ্রেন্ডের ল্যাপটপে ভিডিওটা দেখছিল সেদিনই সে ভিডিওটা কপি করে নিজের কাছে রেখে দিয়েছিল। এদিকে খুঁজতে খুঁজতে লিয়ার ভাড়া করা সে গুন্ডাটি লিয়াকে দেখতে পেয়ে যায়। আর সে লিকে জানিয়ে দেয় লিয়া এখন কোথায় যাচ্ছে। তারপর দেখা যায় লিয়া শিনকে যেখানে দেখা করতে বলেছিল সেখানে আগে থেকে লি এসে তার জন্য ওয়েট করছিল। লিয়া তো এখানে লিকে দেখে পালাতে গেলে লি তাকে আটকে নেয় আর তার কাছ থেকে পেন ড্রাইভটা নিয়ে নেয়। ততক্ষণে শিন আর ইউশেনও সেখানে চলে এসেছিল। ইউশেন আর শিন লিয়ের কাছ থেকে পেন ড্রাইভটা নেওয়ার চেষ্টা করে, তবে তারা পারে না। উল্টো লি ইউশেনকে মেরে তাকে সমুদ্রের পানিতে ফেলে দেয়। আর শিন ইউশেনকে বাঁচানোর জন্য নিজেও পানিতে ঝাঁপ দেয়, যা দেখে লি তো অনেক খুশি হয় আর ভাবতে থাকে তার সব শত্রু একসাথে মারা গিয়েছে। তারপর দেখা যায় শিন চোখ মেলে ইউশেনকে খুঁজতে থাকে। আসলে শিনকে জিফান আর টিমিন বাঁচিয়েছিল। জিফান বলে আমরা তোমাকে সমুদ্রের পাড়ে খুঁজে পেয়েছিলাম, তবে ইউশেনকে কোথাও খুঁজে পাইনি। এর পরের সিন আমরা দেখতে পাই কেউ একজন লিয়ার ফোনে মিস্টার শ্যাং এর হত্যার ভিডিওটা পাঠিয়েছিল। এটা আর অন্য কেউ ছিল না, শিনই পাঠিয়েছিল। তারপর শিন লিয়ের জন্য সমুদ্রের পাড়ে ওয়েট করতে থাকে। লিও দ্রুত সেখানে আসে। এখানে লি শিনকে বলে তার মোবাইল থেকে ভিডিওটা যেন ডিলিট করে দেয়। তখন শিন লিয়ার কাছে জানতে চায় সে কেন কোনো কারণ ছাড়াই মিস্টার শ্যানকে হত্যা করেছিল। এবার লি বলতে শুরু করে শিয়ালা টাকার জন্য মিস্টার শ্যানকে বিয়ে করেছিল ঠিকই, কিন্তু সে মোটেও সুখী ছিল না। শিয়ালার হাজবেন্ড শিয়ালাকে
প্রতিদিনই মারধর করত, অমানবিক নির্যাতন করত, যে বিষয়টা লির কাছে ভালো লাগেনি, কারণ সে আগে থেকে শিয়ালাকে পছন্দ করত। তাই শিয়ালাকে নিজের করে পাওয়ার জন্য সে মিস্টার শ্যানকে হত্যা করে ফেলেছিল। এবার শিন বলে, তাহলে আমার দোষটা কোথায় ছিল? তুমি আমার সাথে কেন এভাবে প্রতারণা করলে? আর লিকে শাস্তি দেওয়ার জন্য শিন ভিডিওটা পুলিশের কাছেও সেন্ড করে দেয়। এটা দেখে লি তো রেগে গিয়ে শিনকে পাহাড় থেকে নিচে সমুদ্রে ফেলে দেয়। পড়ে যাওয়ার সময় শিন মনে মনে বলে, ইউশেন, আমি তোমার কাছে আসছি। তারপর পানিতে পড়ে গিয়ে শিন জ্ঞান হারিয়ে ফেলে। দেখা যায় পানির নিচ থেকে ইউশেন এসে শিনকে ধরে নেয়, ঠিক যেমনটা গল্পের শুরুতে হয়েছিল। আর এখানে আমাদেরকে একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয় যে কিভাবে শিন প্রথম দিন পানিতে ডুবে গিয়েছিল। শিয়ালা আর শিন দুজনেই বোট থেকে পড়ে গিয়েছিল। সেদিন লি শুধুমাত্র শিয়ালাকেই বাঁচিয়েছিল, যার ফলে শিন পানিতেই ডুবে গিয়েছিল। যাই হোক, তারপর দেখা যায় ইউশেন শিনকে সমুদ্রের পাড়ে নিয়ে এসে নিজের এনার্জি দিয়ে আরো একবার শিনের জীবন বাঁচায়। তারপর চোখ মেলে শিন যখন ইউশেনকে দেখতে পায়, তখন সে তো অনেক বেশি খুশি হয়ে যায়, সাথে অনেক ইমোশনালও হয়ে যায়। অন্যদিকে পুলিশ এসে লিকে গ্রেফতার করে নিয়ে যায়। আর শেষ পর্যন্ত লিও তার অপরাধের শাস্তি পেয়ে যায়। তাকে এখন আজীবন অন্ধকার কারাগারেই জীবন কাটাতে হবে। এভাবে বেশ কিছুদিন পার হয়ে যায়। এমনই একদিন জিভান যখন সমুদ্রের পাড়ে বসেছিল, তখন তার কাছে জিয়া আসে। জিয়া বলে, এখন থেকে আমি তোমার সাথেই থাকবো। এটা শুনে জিভানও অনেক খুশি হয়ে যায়, আর সে খুশিতে জিয়াকে জড়িয়ে ধরে। এদিকে ইউশেন আর শিনও একসাথে অনেক খুশি ছিল। আর তাদের এই সুন্দর মোমেন্টের মধ্য দিয়ে এই ড্রামাটা এখানেই শেষ হয়ে যায়।